বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন কেবল ব্যক্তি বা কোম্পানি নয়, পুরো দেশও ঋণের ভারে জর্জরিত হতে পারে। বিশ্বের কিছু দেশ এত বেশি ঋণে ডুবে গেছে যে তাদের অর্থনীতি টলমল অবস্থায় আছে। শুধুমাত্র ব্যক্তি বা কোম্পানি নয়, সম্পূর্ণ দেশও ঋণের পাহাড়ে চাপা পড়তে পারে। কিছু দেশ এত বেশি ধার করেছে যে তাদের ঋণের পরিমাণ কয়েক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যা তাদের জিডিপির দ্বিগুণেরও বেশি। কিন্তু কেন এই দেশগুলো এত ঋণ নিচ্ছে? এই ঋণের অর্থ কিভাবে ব্যবহার করা হচ্ছে? তারা কি এই পরিস্থিতি সামাল দিতে পারবে, নাকি আরো গভীর সংকটে পড়বে? আজ আমরা সেই দেশগুলোর সম্পর্কে জানব যারা বিশ্বের সবচেয়ে বেশি ঋণের বোঝা বহন করছে। তাদের অর্থনীতি বর্তমানে কেমন চলছে, ঋণের আসল কারণ কি, এবং ভবিষ্যতে তারা কিভাবে এই বিশাল সংকট মোকাবেলা করতে পারে। সবকিছুই বিশদভাবে জানব। কোন দেশ শীর্ষে, কোন দেশের অবস্থা সবচেয়ে খারাপ, এবং কোন দেশ সবচেয়ে বিপদের মুখে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের তালিকার 10ম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার মোট ঋণের পরিমাণ 1.8 ট্রিলিয়ন ডলার, যা দেশটির জিডিপির প্রায় 45%। উচ্চ প্রযুক্তি ও শিল্পোন্নত অর্থনীতি থাকার পরেও ঋণের বোঝা ক্রমশ বাড়ছে। সরকারি ব্যয়ের বৃদ্ধি, কর্পোরেট ঋণ ও আবাস খাতে অতিরিক্ত বিনিয়োগের ফলে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। এছাড়া জন্মহার হ্রাস ও বৃদ্ধ জনসংখ্যার কারণে সামাজিক কল্যাণ খাতে ব্যয় আরও বাড়তে পারে, যা ভবিষ্যতে ঋণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তালিকার 9ম স্থানে রয়েছে কানাডা। কানাডার মোট ঋণের পরিমাণ 2.2 ট্রিলিয়ন ডলার, যা দেশটির জিডিপির প্রায় 87%। উন্নত দেশ হওয়া সত্ত্বেও মহামারীর পর অর্থনৈতিক পুনরুদ্ধার, সামাজিক কল্যাণমূলক ব্যয় এবং অবকাঠামো বিনিয়োগের ফলে ঋণের বোঝা বেড়েছে। সুদের হার বৃদ্ধির ফলে ঋণ পরিশোধ কঠিন হয়ে পড়েছে, যা দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতির জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। অর্থনীতিবিদদের মতে ঋণ নিয়ন্ত্রণে আনতে কাঠামোগত সংস্কার এবং বাজেট ব্যবস্থাপনার দিকে নজর দিতে হবে। তালিকার 8ম স্থানে রয়েছে ইতালি। ইতালির মোট ঋণের পরিমাণ 2.7 ট্রিলিয়ন ডলার, যা দেশটির জিডিপির প্রায় 155%। ইউরোপের অন্যতম বৃহৎ অর্থনীতি হওয়া সত্ত্বেও দেশটি দীর্ঘদিন ধরে ঋণের উচ্চ মাত্রার চাপ রয়েছে। রাজনৈতিক অস্থিরতা, ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক কল্যাণ ও পেনশন ব্যবস্থার বিশাল ব্যয়ের কারণে ঋণ ক্রমাগত বাড়ছে। সুদের হার বৃদ্ধির ফলে ঋণ পরিশোধ আরও কঠিন হয়ে পড়েছে দেশটির, যা ইতালির আর্থিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তালিকার 7ম স্থানে রয়েছে ভারত। ভারতের মোট ঋণের পরিমাণ 3.057 ট্রিলিয়ন ডলার, যা দেশটির জিডিপির প্রায় 74%। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও অবকাঠামো উন্নয়ন, সামাজিক কল্যাণমূলক প্রকল্প ও প্রতিরক্ষা খাতে বড় ব্যয়ের কারণে ঋণের বোঝা ক্রমশ বাড়ছে। করোনার পর অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকার বিপুল ঋণ গ্রহণ করেছে, যা বাজেট ঘাটতি বাড়িয়েছে। যদিও ভারতের প্রবৃদ্ধির হার ইতিবাচক, তবে বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদে ঋণ ব্যবস্থার দিকে নজর না দিলে এটি আর্থিক স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হতে পারে। তালিকার 6ষ্ঠ স্থানে রয়েছে ফ্রান্স। ফ্রান্সের মোট ঋণের পরিমাণ 3.2 ট্রিলিয়ন ডলার, যা দেশটির জিডিপির প্রায় 112%। ইউরোপের অন্যতম বৃহৎ অর্থনীতি হলেও সরকার পরিচালিত সামাজিক কল্যাণমূলক ব্যয়, পেনশন ব্যবস্থা এবং স্বাস্থ্য খাতে বিশাল বিনিয়োগের কারণে ঋণের বোঝা ক্রমশ বাড়ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হওয়ার পাশাপাশি সুদের হার বৃদ্ধি পাওয়ায় ঋণ পরিশোধের চাপ আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে ব্যয় সংকোচন ও কাঠামোগত সংস্কার না করলে ফ্রান্সের ঋণ পরিস্থিতি ভবিষ্যতে আরও জটিল হয়ে উঠতে পারে। তালিকার 5ম স্থানে রয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের মোট ঋণের পরিমাণ 3.5 ট্রিলিয়ন ডলার, যা দেশটির জিডিপির প্রায় 85%। ব্রেক্সিট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ, করোনা মহামারীর সময় ব্যাপক সরকারি ব্যয় এবং উচ্চ মুদ্রাস্ফীতির কারণে ঋণের পরিমাণ দ্রুত বৃদ্ধি পেয়েছে। সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও জ্বালানি ভর্তুকিতে বড় বিনিয়োগ করা হয়েছে, যা বাজেট ঘাটতিকে আরও বাড়িয়েছে।
সুদের হার বৃদ্ধির ফলে ঋণের সুদ পরিশোধের চাপ বেড়েছে, যা দীর্ঘমেয়াদে যুক্তরাজ্যের আর্থিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তালিকার চতুর্থ স্থানে রয়েছে জার্মানি। জার্মানির মোট ঋণ $5.5 ট্রিলিয়ন, যা জিডিপির 71%। মহামারী, শক্তি সংকট এবং প্রতিরক্ষা ও সামাজিক ব্যয় বৃদ্ধির ফলে ঋণের পরিমাণ দ্রুত বেড়েছে। রপ্তানি ও শিল্প খাত শক্তিশালী থাকলেও অর্থনৈতিক মন্দা ও সুদের হার বৃদ্ধির কারণে ঋণ পরিশোধের চাপ বেড়েছে। বিশ্লেষকদের মতে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে না আনলে এটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে জাপান। জাপানের মোট ঋণ $10 ট্রিলিয়ন, যা দেশটির জিডিপির প্রায় 237%। বিশ্বের অন্যতম সর্বোচ্চ ঋণের হার, ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনসংখ্যা সংকট এবং সামাজিক কল্যাণ ব্যয়ের কারণে ঋণ ধারাবাহিকভাবে বেড়েছে। বিশেষ করে পেনশন ও স্বাস্থ্যসেবার মতো খাতে বিপুল ব্যয়, কম জন্মহার ও কর্মক্ষম জনগোষ্ঠীর সংকোচন অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে। যদিও জাপান এখনো বিশ্ববাজারে শক্তিশালী, তবে ঋণ নিয়ন্ত্রণে না আনলে ভবিষ্যতে এটি অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। আমাদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চীন। চীনের মোট ঋণ $14.69 ট্রিলিয়ন, যা দেশটির জিডিপির প্রায় 79%। দ্রুত শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন ও রিয়েল এস্টেট খাতে অতিরিক্ত বিনিয়োগের ফলে ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি রিয়েল এস্টেট সংকট, প্রযুক্তি খাতে কঠোর নিয়ন্ত্রণ এবং বাণিজ্যিক ঋণের বোঝা অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। যদিও চীনের প্রবৃদ্ধি এখনও শক্তিশালী, তবে ঋণ ব্যবস্থার দুর্বলতা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। আমাদের তালিকার প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মোট ঋণ $36 ট্রিলিয়ন, যা দেশটির জিডিপির প্রায় 125%। সামরিক ব্যয়, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো খাতে বিশাল সরকারি বিনিয়োগের ফলে ঋণ দ্রুত বৃদ্ধি পেয়েছে। ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধি ঋণের পরিশোধকে আরও কঠিন করে তুলেছে। যদিও ডলার বৈশ্বিক মুদ্রা হওয়ায় ঋণ ব্যবস্থাপনা তুলনামূলক সহজ, তবে বিশ্লেষকদের মতে ক্রমবর্ধমান ঋণ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। বন্ধুরা, এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, বেশি ঋণ মানেই কোনো দেশ দুর্বল তা কিন্তু মোটেই নয়। অনেক সময় উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সরকার ঋণ গ্রহণ করে, তবে সঠিক পরিকল্পনা ও কার্যকর নীতির অভাবে এই ঋণই অনেক সময় অর্থনৈতিক সংকটের কারণ হয়ে দাঁড়ায়। কিছু দেশ সফলভাবে ঋণ ব্যবস্থাপনা করতে পারে, আবার কিছু দেশ এতে হোঁচট খায়। আপনি কি মনে করেন, এই দেশগুলো কি তাদের ঋণের পরিমাণ কমাতে পারবে নাকি আরো গভীর সংকটে পড়বে? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আপনি কোন দেশের ঋণ পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত? কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।